আমার একবার হুজুর ওই যে হুজুরটা, আমি কহ কি তৈছে, হুজুরটা সাংঘাতিক বড় হুজুর। আমি ওই কেমনে জানেন, 250 গজল মুখস্থ। এর লেগে বিলে সাংঘাতিক হুজুর, হয়তো 250 গজল মুখস্থ পারে। আমি ওই কোরআনের আয়াত মুখস্থ কয়টা, কইটা তো শিখেছিলাম। আমি হাদিস কইটা তো কাছেও যায় না বেড়ায়, খালি গজল আর গজল। আর আমরা দেশ এইটা হুননের লেগিয়া আহারে মুসলমান রে, রুচি নষ্ট হয়ে গেছে গা। তুমি রুচি নষ্ট হয়ে গেছে গা, ঠিক কিনা কও? ওই যে অনেকদিন ধরে যে জ্বর, তে চিনি খায় আর কয়টি দিয়ে তিতা লাগে, চিনি তিতা না, তার জিব্বা তিতা, ঠিক কিনা কও? আর আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, ওখান গান ভাল লাগে, গজল ভাল লাগে, ওয়াজ আমরার ভাল লাগে না, কোরআন হাদিসের কথা ভাল লাগে না। কোরআন হাদিসের কথা হইলে রাজনীতি হয়ে যায়। কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমরা করেই যাব মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা বলো? অনেক তামাশা করছে এই বাংলাদেশও। মেম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে। মেম্বারগুলোতে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছ। শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি খায়। সভাপতি ফোন দিয়া জানাইছে, ও ইমাম সাহেব, আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নাই, আমরা অন্য ইমাম চাই আলাইছি। বেড়ায় বেতন পাইলে চিন্তা করছে 5 কেজি চাউল কিনবো, সুইটার লেগে হাফ প্যান্ট কিনবো, বউয়ের লেগে শাড়ি কিনবো, এবার আর লুঙ্গিটাও সিরা একটা লুঙ্গি কিনবো। এই টাইমে খবর গেছে এবার আর চাকরি নাই, এবার আহা কইছিল, এই আহার আল্লাহ সহ্য করছে না, ঠিক কিনা কও? এই কারবার আমরা দেশ করে না, কি করে না? কোরআনের কথা বলতে গেলে ইমামের চাকরি চলে যায়। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? যখন যেটা প্রশ্ন করি, আওয়াজ কারে কই লইয়া পড়বেন, আওয়াজ লইয়া বইয়া রুসিন কীর্তে নেয় না, কারে কয় আওয়াজ দেহা মারহাবা কন, জোরে কন। এখন ইমাম সাহেব মসজিদের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে ওয়াজের কারণে। কোরআনের কথা বলতেছে, মঞ্চ থেকে মাইকটা কেড়ে নিয়ে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? এই কারবার বাংলাদেশে হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আর আবেলের সামনে মাইক টান দিয়ে নেবা, এই কলজের দুঃসাহস দেখাইও না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হয়েছে, মনে যেন তারা মাহের বাড়ি আর আমরা মামুরা বাড়ি বেড়াইতাম আইছি, খাট আসের দল কোহায় না, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। নোয়াখালীর হুজুর কি খালি আমার কথা কেনা, কি খালি শুনুস না তোরা তো কথা কস না কেন, কি খালি? নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, তো হুজুরে কইছে, ও নফল লইয়া তো ভাড়াভাড়ি করেন না, ফরজটি ঠিক রাখেন, নফল ফাললে কইয়েন, না ফাললেও গোনা নাই, ফললে সোয়াব আছে। এমনি হুজুরে বুঝাইয়া কইতে আছে। এর ভিতরে দিয়ে একজনে কয়, হুজুর জীবনে তো অনেক নফল কইরালাই না, তো এদিকে বাদ গেল নাকি, এদিকে কোনো কামও লাগতো না? কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, জানাই দিলে নফলটি বাড়াইয়া কয়টা ফরজ বানাই লইতাম। হুজুরে কয়, জীবনে তো এত বছর ওয়াজ করি, এই প্রশ্ন তো কেউ করছে না, এটা কী তারে জিগাইলতে? হুজুরে আসিল নোয়াখালী, তারার আবার বুদ্ধিবালা, এবারে ধুম ধরে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কয়, কি টানা জিগাইছিলেন? কয়, হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি, কয় কোটি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে ও সুন্দর মানুষ মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? যেই শব্দ দিয়া নামাজ ফরজ করেছে, এই শব্দ দিয়া আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, বলো সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো, নামাজ পড়া নফল, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? সবাই জুড়ে কইয়া, নফল না ফরজ? এটা আওয়াজ করে গলাটা সাইডা দিয়া, শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া
আওয়াজ করে এখন নামাজ পড়া 5 ওয়াক্ত নফল না ফরজ? ফরজ। এই ফরজ নামাজের জন্য কত আয়োজন খেয়াল করে দেখেন। আমি বলতেছি একটা একটা করে, আপনি বুঝবেন। যেহেতু নামাজ ফরজ, এই জন্য নামাজের একটা জায়গা লাগে, এই জন্য আপনারা মসজিদ বানাইছেন। এই নামাজের ওয়াক্ত হইলে জানান লাগে, এই জন্য মাইক লাগাইছেন। নামাজটা পড়াইব কারা, এই জন্য ইমাম রাখছেন। নামাজের আজান দিব কারা, এই জন্য মুয়াজ্জান রাখছেন। মসজিদরা ময়লা হইতে পারে, এর লেগে 2জন ঝাড়ুদার রাখছেন। এরপরে এটার ভিতরে কত আয়োজন করছেন। ফ্যান লাগাইছেন আরামের লেগিয়া, এসি লাগাইছেন সামর্থ্য থাকলে, শীত লাগে দেখা কার্পেট বিছাইছেন, আবার টাইলস লাগাইছেন সুন্দর করিয়া। এই নামাজ কেন্দ্রিক আমাদের দেখেন কত আয়োজন। মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ফ্যান, লাইট, মাইক, কার্পেট, কত কিছু, স্পিকার, সব মিলে হইল নামাজ। কে রে? আল্লাহ নামাজ ফরজ করছে, ঠিক কিনা কম? এই ফরজটা যদি ঠিকভাবে না করি তো এটা সমস্যায়। এর লেগে আপনি এই যত আয়োজন নামাজের লেগিয়া। আচ্ছা, এবার আসেন যে হুজুর রোজার লেগিয়া কি আয়োজন? রোজার লেগে তো অনেক আয়োজন। রোজার লেগে সরকারিভাবে এই সারা বছরে যত খেজুর আমদানি না হয়, রোজার মাসও এর চাইতে কয়েক গুণ বেশি খেজুর আমদানি হয়। আমরা তারা সুবিধা বুঝা এই রোজার মাসও চিনির দাম বাড়াই দেয়, বুটের দাম বাড়াই দেয়, মুসুরির ডালের দাম বাড়াই দেয়। রোজার লেগে কত আয়োজন। আব্বাই বাজার করে আনছে, এটা দিয়ে সান দেখা সেটা রেডি হইতে আছে, ব্যান্ডায় ডাক দিল না কেড়েতে কানতে আছে, তারপরে গিয়ে রোজা রাখতে আছে, তে রোজা রেখা বেহা হইয়া গেতে আছে, সামনে শরবত আছে, রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, এইসবগুলো বসি বেলের শরবত, আরও কত টান দিয়ে রাখছে, বুট, মুড়ি, পেঁয়াজু, শরবত বানাইছে তার লাগিয়া ফিন্নির আনছে, হালিম আনছে। এরপরে হতে কুতুর ফটো খাইলাম, খাইয়া লইলাম তার মারে, তার বাহেরে, তার আব্বারে, দাদারে, দাদিরে তো ডর দেহায় খাইয়ালাম। তো মাকে ফুটে আর করতো সামান্য একটু, এই তো এই বেলাটা উল দই আইছে, কতক্ষণের ভিতরে আজান দিয়া লাইব। তো দৌড় দিয়া গিয়া সেটা ঘরের দরজার কাছে খারো আজান দিছে নি, এরপরে টেলিভিশন সাইডা দিয়ে বইয়া রইছে, মোবাইলের ভিতরে সাইয়া রাখছে। খালি এই রোজা কেন্দ্রিক কত আয়োজন, ঠিক কিনা কও? এরপরে আছে তারাবি, হুজুর রাহরে, হাফেজ সাহেব রাহরে, কি একটা কারবার যাইতে আছে, শেষে দিয়া চাঁদা তুলতে আছে, 27 হইব, নানানভাবে এই রোজার আয়োজন। মুসলমান, নামাজের জন্য এত আয়োজন, রোজার জন্য এত আয়োজন, এবার আসো হজের জন্য কি আয়োজন। হজের একটা আলাদা মন্ত্রণালয় অফিস করে লাইছে সরকারি, এরপরে আরও প্রাইভেট কোম্পানি আছে, তারার আবার সমিতি আছে হাব। এই তারার সমিতির ভিতরে লোকজন সরকারি বেসরকারি হজ যাইতে আছে, এহারামের কাপড় কিনে হইতে আছে, গরু জব করে খানা হইতে আছে। এবার আবার 8টা মাপ চায়, মসজিদে খেরিয়া কয়, ও আমি যদি কেউ ঘুষি মুসি দিয়া থাকি তাহলে আমারে মাপ করিয়া দিয়ে আমি হজ যাইতে আসি। আর আইলে না রে, যদি আর ফিরা নাই তত খাইছি ধরা। নানানভাবে আয়োজন করতে আছে, এহারামের কাপড় কিনতে আছে। ভাইও জাকাত দেওয়ার জন্য কত আয়োজন। তুমি মাইকিং করতে আসো, জাকাত দিব, মানুষের লাইন ধরে খেলুইছে। বাংলাদেশও এমন হইছে, জাকাত নিত গিয়া 5-6 জন ফারাত ফইরা মারা গেছে, ঠিক কিনা? ও মুসলমান, ফরজ নামাজের লাগে এত আয়োজন, ফরজ রোজার লাগে এত আয়োজন, জাকাতের লাগে এত আয়োজন, হজের লাগে এত আয়োজন। এই আল্লাহ তো ফরজ করছে আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, এটার জন্য কোনো আয়োজন নাই। আমি মুশতাক ফয়েজি যদি এখন দিন কায়েম বুঝান শুরু করি, আপনারা কইবেন এবার আনা বিলে ফিসাব, এবার দেখানো রাজনীতি না করতে আইছে। ভাইও, আমার রাজনীতির দরকার নাই, আমি মন্ত্রীও হতে চাই না, এমপিও হতে চাই না, কিন্তু আল্লাহ যেহেতু একটু বুঝুন না বানাইছে, আলেম মানুষে কয়, এই জন্য সেন্দ্রর মানুষগুলো যারা আমারে দাওয়াত দিয়ে আনছো, তোমরা রে বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের পথ দেখাই দেওয়ার দায়িত্ব আমার আছে, ঠিক কিনা? আমি যদি এখনো লুকোচুরি করি, আমি যদি কথা গোপন করি, 25-30টা গজল গাইয়া তোমরা ঘুম ফাতাইয়া, আমি যদি বাজ্যাই গাই, কামতের ময়দানে জিব্বাটারে টান দিয়া দইরা আগুনের কেসি দিয়া কাটটা লাইব। বেড়া তরে কি সুর দিসলাম গজল কইতিনি, গজল তো ফোলা ফেনে মাথা নেয় না, কইব তুই দি মাহফিলের নাম দিয়ে 250 গজল কইলি। আল্লাহ বলছেন কোরআন শরীফে সূরা শূরা 13 নম্বর আয়াত,
আল্লাহ কয় আনাকিমুদ্দিন, যেই শব্দের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে, যেই শব্দের মাধ্যমে আমাদের এই সামনে নামাজ এসেছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছে আনাকিমুদ্দিন, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? তোমরা নামাজ কায়েম করো, তোমরা দিন কায়েম করো। এখন দিন কায়েম কারে কয়? নামাজ তো বুঝছি, নামাজটা বুঝছি, ও দিনটা কিটা? কয় দিনটার নাম হলো ইসলাম। আহা, কয় ইসলামটা কি? কয় ইসলামটা হলো, খেয়াল করেন, শিখন কথা, খুব মনোযোগ। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, বাহের লগে ফুতের সম্পর্ক, মার লগে জিয়ের সম্পর্ক, ইমামের লগে মুসল্লির সম্পর্ক, ফির সাহেবের লগে মুরিদের সম্পর্ক, সর্দারের লগে সমাজের মানুষের সম্পর্ক, মেম্বরের লগে ভোটারের সম্পর্ক, চেয়ারম্যানের লগে ভোটারের সম্পর্ক, মন্ত্রী এমপি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত, টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত, সকল জায়গায়, সকল পর্যায়ে, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জিন্দেগিটার ভিতরে আল্লাহর দেয়া বিধান, নবীর তরিকা কায়েম করা, এটারে কয় দিন কায়েম করা। ঠিক কিনা? কথা কি বোঝা গেছে? টয়লেটে কেমনে যাব, এই ব্যাপারে নবীজির কথা আছে নাকি নাই? সাংঘাতিক বেয়াদব ছেলেটা, সাংঘাতিক বেয়াদব। বেয়াদবের একটা মাত্রা আছে, তুমি মাত্রা ছাড়াইয়া ফাড়ি, লাইল ফাড়ি গেছে গাতে, তেমনি রেকর্ড করবে। হাজার হাজার ওয়াজ বেড়া ইউটিউবের ভিতরে, তুই একটা মোবাইল আছে দেখাইতেছ, তখন বইয়া বইয়া তো একটা মোবাইল ওলা হইছে। আমিন কন, জুড়ে কন। ওয়াজের অভাব আছে ইউটিউবে, তুই কি এত বছর বাঁচবি নিজে? তুই ওয়াজ ঢুকা রইছে এটার ভিতরে। সবাই কন মার হাবা। তাইলে এবার আমরা আসল কথায় চলে আসছি। তাইলে এই দিন কায়েম করা, এটা কি নফল না ফরজ? আমরার সমস্যা কিন্তু বুঝছেননি, আমরা রইল নফল লইয়া ফাড়াফাড়ি, ফরজের কাছেও আমরা নাই। এবারে ফাগড়ি ফিন্দা আড়ে সকলে আল্লাহর অলি রে, ফাগড়ি মাথার দিয়ে আটতে আছে আল্লাহর অলি। এবারে সবসময় টুফি খুলে না, কয় আল্লাহর অলি। এবারে সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, কয় আল্লাহর অলি। এবারে কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, কয় আল্লাহর অলি। এবারে আশার নামাজ, আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফইরা বাজ যায়, কয় আল্লাহর অলি। আমি কই অবশ্যই এগুলো আল্লাহর অলির লক্ষণ, কিন্তু এগুলো নফল লক্ষণ, ফরজ লক্ষণ তোমার ভিতরে আব্বা নাই। ঠিক কিনা কন? এটা হলো নফল লক্ষণ, এটা হলো বাহ্যিক দৃষ্টি, এটাতে বলে ইসলামের শেয়ার, কিন্তু মূল যেটা ইসলামের রুকন, আহকামুল ইসলাম, আরকানুল ইসলাম, এটির কাছেও তুমি গেছো না। আপনি যখন হেডি গীতা, আপনি যদি সারারা জীবন ফাগড়ি বান্ধা হাঁটেন, আরেকবার দোহানবাহী খাইয়া ঘুরাইছেন, আপনার ফাগড়িয়ে মাল কারাইতো না, ফাগড়িটা বেড়াইয়া ফেস দিয়া তোমার ইটা দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে ফালাই দিব। ঠিক কিনা কম? তুমি আরেকবার টেহা মাইরা দিয়া, সুরমা তোর কাজল দিয়া, ভাগড়ি মাথার দিয়া তুমি আরতে আসো বেড়াইতের মতো, মসজিদেরতে বাড়াও না। তুমি কেউ দোয়া করতে লইলে ওমাকে কই সিল্লান দিয়া লাও, অসম্ভব, কোনো লাভ হবে না। ফরজ বিধান ফরজের জায়গায় রাখা লাগবে, নফল নফলের জায়গায় রাখা লাগবে। সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতে পারবা না। ঠিক কিনা? আরে নফল তো তহনে না সুন্দর যখন লগে ফরজ তাই। ঠিক কিনা ক? নফলটা সুন্দর কোন সময়? আচ্ছা, ও আরও সহজ করে কই, হ্যাঁ, আপনার ফরনো লুঙ্গি আছে, গাও একটা পাঞ্জাবি আছে, মাথাতে একটা টুপি আছে, এরপরে না ফাগড়িটা সুন্দর লাগে। আচ্ছা মনে করেন আপনার ফরনো লুঙ্গি নেই, এই টাইমে ফাগড়িটা কীরকম লাগে? বুঝে ধরলে কইবেন, না হইলে না কইবে। কি ভাল লাগে না খারাপ লাগে? তারিখে মেশে ভালা কয় না পাগল কয়? আরে শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয় রে, শীতরা বাড়লে তার ফাগলামিটা শুরু হয়। আরে তে হয়ে গেছে, আরে ওই নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, তে সারত করে লুঙ্গিটা টান দিয়া খুললা মাথাত ফাগড়ি বেঁধে আরতে আছে যন্ত্রপাতি দেখাইয়া। ভাই ও, সুন্নতরা তো তহনে না সুন্দর, পরনে যখন লুঙ্গি থাকে, গায়ে যখন পাঞ্জাবি থাকে, মাথায় যখন টুপি থাকে, তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে, বড়ই চমৎকার। কিন্তু লুঙ্গি খুললা না, তোমার যদি ভাত আর সালাদ দেয়,
তোমার কাছে এত ভালো লাগতো না সালাদ দিয়ে কি মেশে ভাত খায়? সালাদ খায় মেশে গুস্তের লগে। সালাদরা হইল মজা, গুস্ত দিলে ভাত দিলে লগে সালাদরা লেবুর সিফাল। তারে যদি কয় নেন লেবুটা বাড়াই দিছি, বাড়াইয়া খান, এত তরকারি কো ইয়া বাড়াই তরকারির খবর নাই, এটা লেবু দিছি কি দিতে ভাই। ও বুঝারাইক্য শয়তান বড় চালাক, শয়তান হইল আদব্য মবিন। এটা আমরা প্রকাশ্য শত্রু, তে আমরা দুশ্মন, তে চিন্তা করছে মুসলমানরে কেমনে ঠগান যায়, তে ফরজ বাদ দিয়া নফল লইয়া আমরা দেশ ফিডাফিডি লাগাই দিছে। কেড়াই মিলাদের ভিতরে বইয়া রইছে, কেড়াই মিলাদের ভিতরে খেয়ে রইছে। এইটা লইয়া মসজিদ 2 ভাগ হইছে, ফিডাফিডির লাইন হইছে বাংলাদেশও, ঠিক কিনা? সারাটা বাংলাদেশ বইনার খেরুইনায় ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, সারা বাংলাদেশ এক বড় মারামারি হয় নাই, ঠিক কিনা? মারামারি হওয়া দরকার ছিল নামাজি বেনামাজিয়ে, নামাজে এটা লইয়া মারামারি হওয়া দরকার ছিল। বেড়ায় এই সমাজও থাকবা নামাজ পড়তা না, সামরা তুই লালাম দেখবি, এই কথা কই না নাই। হাতে মিলাদও খেরুইছে না বইছে, এইটা লইয়া 2 ভাগ হইছে, লাডি শাস্তে আছে, জমার আজান দিয়া লাইছে, কাউ নামাজের কি খবর, কাউ রাহো তোমার নামাজ ইমান লইয়া নামাজের খবর নাই। হাতে কাড়াই খেরুইছে, কাড়াই বইছে লইয়া ফিডাফিডি করতে আছে, তারে লুঙ্গি খুললা মাথাত ফাগড়ি বান্ধাইছে। আরো সহজ করে কই, একবারে খেয়াল, গভীর মনোযোগ, আরো সহজ ওয়াজ। আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন, কার ভাই না সকলে কথা না করলে ওয়াজ হইতো না, তখন আপনার কি করতেছেন আপনারা বই বইয়া? ওই কই গেছে রে বেড়াইতো? কই গেছে? বেয়ার ভাই, বেয়ার বেদ বেড়াইতে গেছে, আপনি ফলা বিয়া করাইছেন, হেবাড়ার মাইয়া আপনি বিয়া করাইছেন, তাইলে আপনি বেয়ার বেদ গেলে যেমন তেমন একটা মুরগা ফানানি, ওরা কথা না, মুরগা তরকারি ফানানি, গুস্ত তরকারি ফানানি। আপনি যেই বেড়ার মাইয়া বিয়ে করে, এটা দুরন্দর চালাক, বাটফারের হেডকোয়ার্টার। আপনি গেলে এতে কিতা করে, কবে আইসেন যখন ফেটে পুতোই খিদা যা আছে খাইয়ালাম, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে, এটা বেয়াইরে খাওয়াই দিছে, এবার ফাইসি ফাইসি করে খাইয়া বাইদ গেছে। এবার আর বউ ওই ফলার মায় আবার দুনিয়ার চালাক, ফলার মায় কয় বেয়াই বেদ গেলে তো তাড়াতাড়ি আইয়া ফেললেন, কয় বেয়াই দি রেডিমেড যা আছে কইলো খাইয়া লাইতাম, কয় কি দিয়া খাওয়াইছে, কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, এরপরে গিয়া বাইগুন দিয়া ইয়া দিয়া, কার এডি খাইতেন আপনি বেয়াই বেদ গেছে, আর আপনি রাজি হয়েছেন কি হতে, আপনি আমার ঘরও কিতা হইলেন, ঠেলার লোকে কইয়া লাইছে আর কি। কয় কথাটা কিতা কইলে, কয় না কইছি, আপনি এটা একটা কারবার করছেন, বেয়াই আপনার মুরগা খাওয়াইবো, আপনি রেডিমেড খাইয়া আইয়া পড়ছেন কি হতে। বেডি একটা বুদ্ধি দিয়া দিছে, 1 সপ্তাহ পরে আবার বেয়াই বেদ গেছে। বেয়ার বেদ গেছে পরে হেবাড়ায় কইতে আছে যা আছে রেডিমেড খাইয়ালাম, এটা তো ফুরান ডাক্তারি, এবারও তো বুঝা লাইছে, আরবার রাজ্য মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। বেয়াই এবার আস্তে করে চুপ করে সেটা কইতে আছে, বেয়াই আমার এলো এত টেনশন করেন না, আইতের সময় বাজারও নাস্তা টাস্তা খাইয়াইছি, লুঙ্গিটা যেন গোসল করি, বেআইন যখন মুরগাটা জব করতো, আমি 2 দিন থাহনের নিয়তে আইছি। প্রথমবার এই যে রেডিমেড খাওয়াই দিল, এটা কি এবারে জিতছে না ঠকছে? কথা কয় না? পরের বার এবারে যে বুদ্ধি করে আর বাজারতে নাস্তা খাইয়াইছে, এবারে কি ঠকছে না জিতছে? ও মুসলমান, বেআইর কাছে তুমি মুরগি পানা, তোমারে খাওয়াই দিছে মুলার দ্বারার হুটকি দিয়া, তাইলে তুমি ঠকছো, বেআইয়ে জিতছে। আমরারে যদি ফিডাফিডিত লাগাই দিত পারে নফল লইয়া, শয়তানে জিতছে, আমরা ঠকছি, ঠিক কিনা? ফিডাফিডি লাগাই দিত লইল, আমরা কাম আমরা এই ফিডাফিডিত নাই। তুমি মিলাদো কামড়া লেখে রই থাও, না হইলে বইয়া থাও, না হইলে লটকুনি খাইয়া থাও, তোমার যা মনে ধরে তা করো, অথবা রুকু অবস্থায় থাও, এরকম বেহা হইয়া। আমি কিচ্ছু কইতাম না, এটা লই আমি ফিডাফিডিও করতাম না, আমি কথা তো যাইতাম না। ভাইও এই বয়স হয়েছে, অন্য তো নামাজ দেয় ঠিক করতাম পারছি না, এই ফরজ কামে ঠিক করতাম পারছি না, কি এর নফল কি এর মুস্তাহাব, এইটা লই আমার ফাড়াফাড়ি করণের সময় নাই। তোমরা যারা করো, কারণ আমি মরণ লাগবো, আমি নামাজ রেডি করতে আসি, ঠিক কিনা কও? কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে শয়তানে আমরা দিয়া ফাও কামও লাগাই দিত চায়,
আসল কামের লগে খবর নাই। সুতরাং মনে রাখবা, আমরা ওই যে আল্লাহ কোরআনুল কারিমে সূরা শুরার ভিতরে 13 নম্বর আয়াতে বলছে আনা কাইমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। অর্থাৎ রাষ্ট্রে, গ্রামে, ইউনিয়নে, উপজেলায়, জেলায়, সকল জায়গায় তোমরা আল্লাহর বিধান কায়েম করো। তাইলে এই দেশের ভিতরে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, তাহলেই শান্তি আসবে। মতপার্থক্য থাকবে ফরও মাসালা নিয়া, কিন্তু দিন কায়েম করতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। ঠিক কিনা? এখানে কেড়ায় তাবলিগ, কেড়ায় সুন্নি, কেড়ায় ওয়াহাবি, কেড়ায় কাউমি, কেড়ায় আলিয়া, কেড়ায় ফিরসা, কেড়ায় লাটসাপ, কেড়ায় মন্ত্রী, কেড়ায় এমপি, কেড়ায় ভিক্ষা করে খায়, কেড়ায় রিক্সা চালায়, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে দোহানদার, কে কাস্টমার, এইসব বিশ্রামের সময় নাই। আকিমুদ্দিন, দিন কায়েম করা। আমি যেই হই, পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক বুড়া হোক, সবার উপরে দিন কায়েম করা নফল না ফরজ? এটার জন্য আমাদের চেষ্টা নাই। আজকে থেকে এই চেষ্টা শুরু করবেন। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই বাধা সেখানেই লড়াই। ঠিক কি না কও? 1 ইঞ্চি আর ছেড়ে দেওয়া হবে না। অনেক খেলছ, হুজুরে যা পাইছো দেখলে টিটকারি মারে, হুজুরে দেখলে টিটকারি মারে। কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? তুই তো হগিন নিবেড়ি রে বিখ্যাত। তুই হুজুরের খবর লস কীর্তি। হুজুরের শরীরে একটু মোটা, তো দেখলে হুজুরে টিটকারি বলছে, ও দরজা দিয়ে ঢুকেননি। হুজুরে দরজা দিয়ে ঢুকবো না, হলে টিন কেটে উফরি দিয়ে দুপুরেই পড়বো, তোর সমস্যা কী? তা হুজুর দেখলেই মস্কারা করতা মনে কয়, হুজুর দেখলেই টিটকারি মারতা মনে কয়, হুজুর দেখলেই জেলখানায় নিতে মন্ডায় কয়, হুজুরকে দেখলে অ্যারেস্ট করতা মন্ডায় কয়। যেই বাংলাদেশে 92 জন লোক মুসলমানের দেশে জেলখানায় দেখার কথা ছিল, ওই চুর বদমাইশার গুন্ডারা আজকে সেই জেলখানাগুলো ভরে গিয়েছিল আমার আলেম ওলামা দিয়া। ঠিক কিনা কয়? তামাশার একটা শেষ আছে বেড়া। এত বাদ কি দুধ দিয়া খায়নি? মনটা যা ধরে তাই করো। এই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন।